বুধবার সূর্যাস্তের সময় ইসরায়েলি ট্যাঙ্কারের বহর প্রবেশ করে গাজায়। সূর্যের আলো নেভার সঙ্গে সঙ্গে অন্ধকার তীব্র হয় এখানকার ফিলিস্তিনিদের জীবনেও। বুধবার রাত থেকে বিমান হামলার পাশাপাশি গাজায় পুরোদমে স্থলাভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। উপত্যকাটির কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে চলে এই অভিযান। এতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। সাধারণ ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি জাতিসংঘের কর্মীদেরও ছাড় দিচ্ছে না দখলদার ইহুদিরা। গাজায় জাতিসংঘ প্রাঙ্গণ হিসেবে পরিচিত দেইর আল বালাহ অঞ্চলেও বিমান হামলা চালায় তারা। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অবশ্য বিষয়টিকে অস্বীকার করে বিবৃতি দিয়েছে ইসরায়েলি সেনারা। The Secretary General was deeply saddened and shocked to learn of the death of a United Nations Office for Project Services staff member when 2 UN guest houses in Deir al-Balah were hit in strikes. 5 other UN personnel were seriously injured. গাজায় অভিযান চালানোর পাশাপাশি পুনরায় নেতজারিম করিডোর দখলে নিয়েছে আইডিএফ। এতে আবারও বিভক্ত হয়ে পড়েছে উপত্যকাটি। চাইলেই দক্ষিণ ও উত্তরাঞ্চলের মানুষ অবাধে যাতায়াত করতে পারবে না এই করিডোর দিয়ে। এদিকে বুধবার ফিলিস্তিনিদের নিরাপদে সরে যেতে ঘোষণা দিয়েছে ইসরায়েল, যদিও কারোই জানা নেই আসলে কোথায় গেলে জীবন বাঁচাতে পারবেন তারা। من بيت حنون لدير البلح لرفح بهدلنا. كنا امنين ما صدقنا نكون احنا مستقرين في حياتنا. فجأة ما لقينا الا الاوضاع مقلوبة تحت تهديد العدوان الاسرائيلي. اجبرونا اجبار على الخروج من بيت حنون. والله العظيم ما إلنا مأوى الا بيت حنون. হামাস ও ইসরায়েলের মধ্যে পুনরায় যুদ্ধবিরতি চালু করতে মধ্যস্থতায় নেমেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বুধবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পোস্ট করেন ম্যাক্রো। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে তেল আবিব ও জেরুজালেমে। সে সময় বন্দীদের মুক্তির বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ছোড়ে ইসরায়েলি পুলিশ। তেল আবিব ছাড়াও গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র ও স্পেন সহ বিশ্বের দেশে দেশে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।